এই মুহূর্তে আমরা অবস্থান করছি বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে। আমরা জানি উনি কিছুক্ষণের মধ্যেই দেশে এসে পড়বেন। উনি দীর্ঘ 4 মাস চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন। গতকাল রাতের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে উনি দেশের উদ্দেশ্যে রওনা দেন। ওনার সাথে রয়েছে ওনার 2 পুত্রবধূ। এই মুহূর্তে আমরা আছি ফিরোজার সামনে থেকে, যেটি ওনার বাসভবন। এখানে রয়েছে অনেক নেতাকর্মীদের ভিড় দেখতে পাচ্ছি, রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার জন্য, তারাও সর্বক্ষণ নিরাপত্তা প্রদান করছেন। সাথে রয়েছে বিভিন্ন নেতাকর্মীরা যারা তাদের নেত্রীর আগমনকে ঘিরে খুবই আবেগঘন একটি মুহূর্ত কাটাচ্ছেন। দলের নির্দেশনা অনুযায়ী বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকার নগর উত্তর বিএনপি অবস্থান করবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আছেন সাবেক এমপি হেলেন জেরিন খান। আমরা আজকে আমাদের খুশির দিন, আনন্দের দিন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা, বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফিরছেন। এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না। খালেদা জিয়া মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে খালেদা জিয়া, গণতন্ত্র মানে খালেদা জিয়া। এবং তার সাথে আসছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এটা আমাদের আনন্দ আরো মানে কি বলবো, আরো বেশি আমরা অনুভব করছি। কাজেই এই আনন্দ প্রকাশ করছি আমরা এখানে এসে। কিছুক্ষণের মধ্যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে। খুব ভীষণ আনন্দিত লাগছে, আলহামদুলিল্লাহ। আমরা আজকে উদ্ভাসিত। আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসছে, জনগণের মাঝে ফিরে আসছে, বাংলাদেশে ফিরে আসছে। বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্রের জন্য উনি উজ্জ্বল নক্ষত্র হিসেবে ফিরে আসছে। সব মিলে আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ। এই আনন্দ ভাষায় প্রকাশ করার নয়, কারণ আপনারা জানেন যে ফ্যাসিস্ট খনি হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে বন্দী করে রেখেছিল। তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। তিনি হেঁটে জেলখানায় গিয়েছিলেন, কিন্তু বের হয়ে এসেছিলেন হুইল চেয়ারে করে। আল্লাহর অশেষ রহমত, 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে একটি ন্যূনতম স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, এই স্বাভাবিক অবস্থায় তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন এবং দীর্ঘ প্রায় 4 মাস পর চিকিৎসা শেষে তিনি কিছুটা হলেও সুস্থ হয়ে তিনি দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন। সেই জন্য আমরা অনেক বেশি আনন্দিত, অনেক বেশি উচ্ছ্বসিত। এবং একই সময়ে আমরা বৃহত্তর সিলেটের মেয়ে ডক্টর জুবাইদা রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য সহধর্মিণী, তিনি দীর্ঘ 17 বছর পরে এই দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন। সুতরাং আমাদের আনন্দ দ্বিগুণ। আমাদের এই আনন্দ আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা স্বভাবত কারণেই সকলেই উচ্ছ্বসিত, সকলেই আনন্দিত। ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তার বাসভবনকে ঘিরে রয়েছে অনেক নেতাকর্মীদের ভিড়। তারা সবাই উচ্ছ্বসিত তাদের নেত্রীকে স্বাগত জানানোর জন্য। আমরা দেখছি পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী তার নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমরা আছি বেগম খালেদা জিয়া, সাবেক বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজার সামনে। সেখানে কিন্তু আসলে ব্যাপক গণমাধ্যম কর্মীদের, হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু বেগম জিয়াকে স্বাগত জানানোর জন্য তার বাসভবন ফিরোজার সামনে এসে উপস্থিত হয়েছেন। দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে দেখাতে চাই, এখানে কিন্তু নিরাপত্তার স্বার্থে কিন্তু ব্যাপক পরিমাণ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এই বেগম জিয়া দেশে আগমন উপলক্ষে, জন্য কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে, সেই জন্য কিন্তু এখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমানুল্লাহ আমান ঢুকছেন, ভিতরে প্রবেশ করছেন নেতা কর্মীদেরকে নিয়ে। এখানে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি, ব্যাপক গণমাধ্যম কর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং এখানে আসছেন। এবং এখানে আপনাদেরকে একটু দেখিয়ে রাখতে চাই যে সাবেক ডাকসুর বিপি বিএনপির অন্যতম শীর্ষ নেতা আমানুল্লাহ আমান কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি এখানে গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। 1982 24শে মার্চের পর থেকে দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আপসীনভাবে, এবং তার নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে, স্বৈরাচারের সাথে পতন হয়েছে। তার সেই আপসীন ভূমিকার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে নব্য ফ্যাসিস্ট খনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এবং সেই আন্দোলন একটা পর্যায়ে যখন দানা বেঁধে উঠেছে, তখনই দেশটি বেগম খালেদা জিয়ার
উপর আক্রোশের শিকার হয়ে হন তিনি, এবং বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় মিথ্যা সাজা দিয়ে তাকে গ্রেফতার করেছে এবং তাকে মিথ্যা সাজা দিয়ে তাকে কারাগারে রেখেছে দীর্ঘদিন, এবং তাকে হত্যার পরিকল্পনা ছিল। তাকে বিদেশে চিকিৎসার জন্য বারবার ডাক্তাররা রেফার করেছে যে বাইরে চিকিৎসা প্রয়োজন তার, সেই ক্ষেত্রে তাকে ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করেনি। কিন্তু পরবর্তী দেখেছেন যে জনতার আন্দোলনের এক পর্যায়ে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, এবং এক পর্যায়ে আন্দোলন আরো দানা বেঁধে উঠেছে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান লন্ডনে থেকে স্কাইপে তিনি নেতৃত্ব প্রদান করেছেন। দীর্ঘ 16 বছর তিনি নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের ফলে আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে, এমনি একটি সময় ছাত্র জনতা মাঠে নেমেছে এবং সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে, এবং সে পতনের পরেই তিনি চিকিৎসার জন্য গিয়েছেন। আজকে তার এই 4 মাস সেখানে চিকিৎসার পরে আজকে তিনি দেশে আসছেন, এবং তার এই আশাকে, এই আগমন তার আজকে বাংলাদেশের জনগণের সাহস যোগাবে আগামী দিনে ভোটাধিকার প্রতিষ্ঠায়, গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার যে নেতৃত্ব, সেটাই আজকে জনগণের মধ্যে বিরাট একটা আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং আশার সঞ্চার হবে এবং জনগণের মধ্যে সাহস যোগাবে। তার ভিত্তিতেই আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের তারেক রহমানের দল, বিএনপি আল্লাহর রহমতে জনগণের ভোটে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।